ভাঙা স্টেশনটা এমন একটা জায়গায় অবস্থিত যেটা হচ্ছে একদম চারিদিকে যদি আপনারা দেখেন সবুজ ফসলের ক্ষেত। আসসালামু আলাইকুম সবাইকে। এখন বাজে দুপুর 1:20। আজকে আমি আপনাদেরকে ভাঙ্গা রেল স্টেশনটা এক্সপ্লোর করে দেখাবো। লেটস গো। আকাশটা একটু ক্লাউডি আর আমি এখন হাঁটছি ভাঙ্গা স্টেশনের পথে। ভাঙ্গা বাস স্ট্যান্ড নেমে একটি মাটির রাস্তা দিয়ে সোজা হাঁটতে হয় এদিক দিয়ে। ভাঙ্গা বাস স্ট্যান্ড থেকে প্রায় 10 মিনিটের মতো হাঁটা লাগে এই পথে মাটির রাস্তা ধরে এই স্টেশনে পৌঁছাতে। রাজশাহী থেকে ছেড়ে আসা মধুমতি এক্সপ্রেস ট্রেনটি আসবে, আর অবশ্যই আমি ওই ট্রেনটি দেখাবো। আর গাড়িতে এমন ক্রাউড ছিল যে আমি কোনো শুটই করতে পারিনি বা পদ্মা সেতু দেখাইতে পারিনি। ক্যামেরা বের করার কোনো অবস্থাই ছিল না। ভাঙা থেকে পুরাতন টিকিট কিনেছি, এই হচ্ছে টিকিট। এক্সপ্রেস ভাঙা থেকে ছেড়ে যায় ঠিক 30 মিনিটে, আর আমি ট্রেন চলে যাচ্ছি এখন পুরাতন স্টেশনের দিকে, যেটা কুষ্টিয়াতে অবস্থিত। ভাঙ্গা পদ্মা সেতু থেকে প্রায় 30 কিলোমিটার দক্ষিণে এই ভাঙ্গা উপজেলার ভাঙ্গা স্টেশন অবস্থিত। পদ্মা সেতু দিয়ে ট্রেন চালু হবার পর দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় জংশন হতে চলেছে এই রেল স্টেশন। ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেল লাইনের পুরো রেল লাইন এখান থেকে বানানো হয় এবং এখান থেকে পাথর নিয়ে যাওয়া হয়, আবার এখানেই পাথর রাখা হয়। সৌন্দর্যের দিক দিয়ে ভাঙ্গা অন্যতম। অনেক পুরনো স্টেশন হওয়া বিধায় এখনও পর্যন্ত তেমন উন্নত নয়। স্টেশনটিতে রয়েছে নামাজের সুব্যবস্থা, যারা দূর দূরান্ত থেকে আসে নামাজের সময় হলে নামাজ পড়তে পারে। এই যে ট্রেনটি দেখা যাচ্ছে, এই ট্রেনটি দিয়ে পাথর পরিবহন করা হয়। দক্ষিণাঞ্চলের রেললাইনের উপর যত পাথর দেখতে পান এখান থেকে পরিবহন করে নিয়ে যাওয়া হয়। ভাঙ্গা স্টেশনটা এমন একটা জায়গায় অবস্থিত যেটা হচ্ছে একদম চারিদিকে যদি আপনারা দেখেন সবুজ ফসলের ক্ষেত, আর এদিকে হচ্ছে পানি।
আর এই সাইডটা হচ্ছে প্রজেক্ট, যেখানে হচ্ছে পদ্মা সেতুর আর রেল লাইনের যত কাজকর্ম হচ্ছে সবগুলো এখান থেকে চায়না প্রজেক্ট, চায়না কোম্পানির প্রজেক্ট এখানে। তো বিদায় দিয়ে দাও আমাকে, অবশ্যই দেখা হবে। আল্লাহ হাফেজ। হ্যাঁ, ভালো থেকো তোমরা, ভিডিওগুলো দেখবো অবশ্যই। হ্যাঁ, ওকে, টাটা। পোলাপাইন, কৌতূহলী পোলাপাইনরা দেখা হয়ে গেল রাস্তার মধ্যে। যারা আমার হাতে ক্যামেরা দেখে বলতেছে যে আপনার চ্যানেলের নাম কি, চ্যানেলটা দেন, আমরা সাবস্ক্রাইব করে দিই, আপনার ভিডিও দেখবো। কি কৌতূহল, তারা কিন্তু আমার চিনেও না, যে হঠাৎ করেই বললো। আচ্ছা, যাই হোক, ভালো লাগলো। গ্রামের পোলাপানগুলো অনেক মজার হয়। এরকম প্রাকৃতিক সৌন্দর্য থেকে তো বিদায় নিতে মন চায় না, তাও বিদায় নিতে হচ্ছে, কারণ বিদায় না নিলে পরের ভিডিও কীভাবে আসবে। চলতে চলতে বিদায় নিচ্ছি ভাঙা স্টেশন থেকে। আর আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওগুলো দেখতে অবশ্যই বেল আইকন অন করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।